প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সাক্ষীরা 4 এবং 5 আসনে যারা এখানে আছেন, সম্মানিত দায়িত্বশীল ভাই ও বাবাজিরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু পূর্বে মাননীয় নির্বাচন কমিশনের সামনে গত 30শে জুলাই যে সংবাদটা দেওয়া হয়েছিল, ওই সংবাদের আলোকে আমাদের যে ইনভিটেশন যেটা করা হয়েছে এই সম্পর্কে আমরা এর বিরুদ্ধে কথা বলেছি। গ্রাউন্ডটা হলো স্বাধীনতার পর থেকে প্রায় 78-79 বছর এই আমাদের সাক্ষীরা 5টি আসন ছিল। সেভাবে আমরা 39-40 বছর কাজ করে আছি। এরপরে 2008 সালে জনাব তত্ত্বাবধায়ক আমলে ক্লিয়ার করতে কারণে আমাদের 5টি আসনকে বেআইনিভাবে এটাকে কাটছাট করে আমরা মনে করি সাতক্ষীরাকে হেডলেস করে সেখানে 4টি আসন করা। এই হেডলেস অবস্থায় আমরা 16 বছর কাটালাম। আবার আমাদেরকে অন্তঃচ্ছেদ করে বাহচ্ছেদ করে আবার ওই 4টে ঠিক রেখেছে বটে, কিন্তু ডিলিমিটেশন করে এমন এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে সাতক্ষীরার এই 3 এবং জেলাশহরের জনগণের সব তাদের দুর্বিষহ বিপদ, সংঘাত এবং সংযুক্ত অবস্থাটা। কেননা আশাশুনি এবং শ্যামনগরকে এক করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, এটা আমি যেমন বলেছি, আশাশুনি হলো একটা উপকূলীয় এলাকা। সুন্দরবনের মানে জঙ্গল, সুন্দরবন থেকে শুরু করে ম্যানগ্রোভ বন থেকে শুরু করে সাতক্ষীরা গা পর্যন্ত প্রায় 160-70 কিলোমিটার জায়গা প্রস্তুত। অপরপক্ষে কবরদাক্ষিণ থেকে শুরু করে তালা পর্যন্ত প্রায় 60 কিলোমিটার প্রস্তুত। এত বড় একটা লম্বা উপজেলা। শ্যামনগর একই অবস্থান থেকে শুরু হয়েছে সুন্দরবন থেকে কালীগঞ্জের গা পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার, এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঁশবাবন্দা নদী থেকে আমাদের দার্শনিক ছোট্ট একটি গা পর্যন্ত প্রায় 50 কিলোমিটার। এই যে অবস্থানটা আমরা লক্ষ্য করেছি বা আপনারা করছেন বা দেখবেন, এইটাকে এক করে দেওয়াটা হয়তো সবচেয়ে আমাদের জন্য বিপদ এবং ক্ষতির কারণ। যে আমরা কোনো ব্যক্তি যদি আসনে যেতে চাই, আত্মীয়তার বন্ধন ছাড়া যাওয়ার সুযোগ নেই। পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, অন্য কোনো কারণে যাওয়ার সুযোগ আমাদের নেই। আমরা সদরে যেতে গেলে কালীগঞ্জ দেওঘটা হয়ে যেতে হয়, আসনে সদরে যেতে গেলে সরাসরি যেতে পারি। এই হলো আমাদের সমস্যা। এখানে ভোটার সংখ্যার ব্যাপারে খুব অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করছি না। যদি আমাদেরকে কালীগঞ্জের সঙ্গে দেওয়াটা এক করে দেওয়া হয়, সামঞ্জস্যশীল থাকে, আসনের সঙ্গে দেওয়াটা এক করে দেওয়া হলে সামঞ্জস্যশীল থাকে। কিন্তু আমাদের প্রথম দাবি হলো যে 40 বছর যাবত যে 5টা সিট ছিল, কেন সে 5টি থাকে? শ্যামনগর বৃহত্তম উপজেলা বাংলাদেশের মধ্যে, সুন্দরবন সন্নিহিত এলাকা, একটা বেশিরভাগের নিয়ন্ত্রণের কমতে আমরা পড়ে গেছিলাম। ওই সময় আমরা বৈষম্যের শিকার হয়েছি। বর্তমানে হাজার হাজার ছাত্র আমাদের প্রথম দাবি 5টি আমাদের থাকুক। যদি কমিশন করতে পারে তাহলে আমাদের দাবি হলো শ্যামনগরের সঙ্গে কালীগঞ্জ এক করে দেওয়া হোক, আসনের সঙ্গে দেওয়ার এক করে দেওয়া হোক, তাহলে যেন লিখিত সুবিধা হবে বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের কাছে আহ্বান দাবি জানিয়ে, নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে, সরকারের কাছে দাবি, আপনার পরিচয়টা একটু বলে দেন। আপনার আমি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 আসনের সাবেক 2 বারের এমপি, বর্তমান